পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, প্রবৃদ্ধির ধারাকে টেকসই করতে হলে পরিবেশ প্রকৃতি রক্ষায় গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে সবুজ প্রবৃদ্ধি অর্জন বিষয়ক ওয়ার্ল্ড ব্যাংকের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, 2031 সালের মধ্যে উচ্চ মধ্য আয়ের দেশের রূপকল্প অর্জনে গ্রিন গ্রোথ ফ্রেমওয়ার্ক সহায়ক হবে। সবুজ অর্থায়নের জন্য সরকারি বেসরকারি অংশীদারিত্ব প্রতিষ্ঠায় শক্তিশালী ব্যবস্থার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। আলিমাল রাজের রিপোর্ট। পরিবেশ বান্ধব উপায়ে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতেই অর্জিত হবে টেকসই উন্নয়ন। এ নিয়ে ফ্রেমওয়ার্ক ফর ইমপ্লিমেন্টিং গ্রিন গ্রোথ ইন বাংলাদেশ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে 9টি নির্দেশনা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিবেশগত ব্যবস্থাপনার জন্য সুশাসন জোরদার, সবুজ প্রবৃদ্ধির জন্য নতুন প্রযুক্তি এবং দক্ষতা, জলবায়ু সহনশীলতা, সবুজ শিল্পায়নে বিনিয়োগ এবং জনস্বাস্থ্য বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। The challenge next to this is how do you really make sure you execute it on the ground? And that is where I believe the private sector plays a critical role in many aspects in terms of driving it. And even if you look at the country climate assessment as well, you'll realize many of these interventions needs to be done from private sector. We can increase our curriculum based on the Bangladesh Green Growth Framework, and we have taken also some initiative to do that. In a nutshell, I would like to say this is the preparedness of the academia, and academia would like to work with the industry, with the government and non-government organization. সবুজ প্রবৃদ্ধির কাঠামো বাস্তবায়নে সরকারি ও বেসরকারি খাত, উন্নয়ন অংশীদার এবং অন্যান্য অংশীদারদের সমন্বয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। Bangladesh has achieved remarkable economic growth and poverty reduction in the last decades. But it has also faced severe environmental pollution and health risk. Green growth can help reduce poverty and protect the environment at the same time. আমাদের এই প্রবৃদ্ধির ধারাকে যদি আমরা টেকসই করতে চাই বা রাখতে চাই, তাহলে সেখানে অবশ্যই আমাদের পরিবেশগত দিকগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, ভবিষ্যতে আসবে। সেই চ্যালেঞ্জগুলিকে আমরা সুযোগ বা অপরচুনিটিতে কিভাবে নিয়ে যেতে পারি এবং সেটা নিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী পরিবেশের অবনমনের কারণে প্রতি বছর বাংলাদেশ প্রায় $700 কোটি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, যা দেশের মোট জিডিপির 3.4%। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা।